সনাতনী যে হিন্দু ধর্ম যে সংগঠন আছে তাদের এই কাজটা নয়, কেননা তারা বলে জীব হত্যা মহাপাপ, তারা কিন্তু এই কাজটা করতে পারে না। এই সনাতনী ধর্মের মধ্যে ঢুকে যারা উগ্রপন্থী মুসলিম জাতির উপর যারা বর্বরতা চালাচ্ছে, যারা জুলুম করছে, যারা অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার কাজ করছে, এই সরকারের কাছে আমরা এই নাগদা কেরামতিয়া জামে মসজিদ থেকে আজকে জুমার দিনে ঘোষণা দিতে চাই, আবেদন রাখতে চাই, খুব অনতিবিলম্বে এই সংগঠনকে, ইসকন নামক সংগঠনটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা দরকার। যেমন করে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা 26শে নভেম্বরে তারা হত্যা করেছে, আদালত চত্বরে যারা হত্যা করেছে, শুধু আলিফ ভাইকে নয়, তারা ভবিষ্যতে এমন পরিকল্পনা নেবে মুসলিম জাতিকে শেষ করে দিয়ে তারা খ্রিস্টান মিশনারি কাজ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ চালিয়ে যাবে। এই জন্য তাদেরকে এখনই বন্ধ করা দরকার, এখনই তাদেরকে দাবিয়ে দরকার, তাদের বিস্তার এখনই ভেঙে দেওয়া দরকার। এই জন্য মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনে আবার যদি ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি আমাদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি ডাক আসে, জীবনকে ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে কারা আবার ঝাঁপিয়ে পড়বে, একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তার মধ্যে নাম্বার 1 প্রথম শ্রেণী হলো ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না। কাদেরকে? ইহুদিদেরকে। কেন বানানো যাবে না? আল্লাহ পাক চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, তাদের সাদৃশ্য গ্রহণ করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্ব সুলভ আচরণ তাদের সাথে হবে না। কাদের সাথে? ইয়াহুদা ওয়ান নাসারা, যারা ইহুদি আর যারা নাসারা খ্রিস্টান, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। কেন রাখা যাবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের তারা বন্ধু। আর মুমিনদের সাথে যারা সম্পর্ক করে, আর মুমিনরা তাদের সাথে যারা সম্পর্ক করে, এরা হলো একে অপরের শত্রু। কেননা ইহুদি আর খ্রিস্টান ওরা একে অপরের বন্ধু, আর মুমিনদের সাথে সম্পর্ক করে একটাই কারণ, তাদের সুতা কাটে দেওয়ার জন্য, গোড়াকে কাটার জন্য, তাদের সাথে শত্রুতা করার জন্য তাদের সাথে সম্পর্ক করে। এই জন্য আল্লাহ পাক বললেন ঈমানদারদের কাজ হবে ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না। বিশ্বনবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী চমৎকার করে মদিনাওয়ালা নবী জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখবে, যে যার সাথে উঠা বসা করবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে সে হয়ে যাবে, তার হয়ে যাবে। এই জন্য আমরা মুমিনেরা ইহুদিদের সাথে সম্পর্ক রাখা যাবে, খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা যাবে, তারা একে অপরের বন্ধু, আর মুসলমানদের তারা শত্রু। একটু পরে বিস্তারিত বুঝতে পারবেন। এটা গেল 1 নাম্বার, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে পারে, করা যাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তার কারণ তারা ইতিপূর্বেও মুসলমানদের তারা শত্রু ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে নাম্বার 2 দ্বিতীয় শ্রেণী হলো কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, সংবিধানকে যারা অস্বীকার করে, এই কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়াউ মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফেরদেরকে গ্রহণ করবে না, কাফেরদের সাথে সম্পর্ক রাখবা না, কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি করবা না, অন্তরঙ্গ সম্পর্ক রাখবা না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদারগণ ব্যতীত, ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব তৈরি করবা না। কেননা কাফেররা চিরতরে ইসলামের দ্বারা চিরন্তন সত্যার শত্রু, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা তোমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাবে, তোমাদেরকে তোমাদের মূল মন্ত্র জানার জন্য, তোমাদের ক্ষতি করার জন্য তারা তোমাদের সাথে সম্পর্ক রাখবে। ঈমানদারদেরকে সতর্ক করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার খবরদার, তোমরা ইতপূর্বে মুমিনরা করে নাই, এখনকার মুমিনরাও করবে না। সতর্ক করেছেন কে? আল্লাহ চমৎকার করে সতর্ক করে দিয়েছেন, কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা আল্লাহ তাআলার বিধানকে মানে না, আল্লাহ তাআলার বিধানের কথা শুনলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জি তৈরি হয়ে যায়, যারা এই স্যালেন্ডার বিধানে গেছে, যারা মাথা নত করে না, এই বিধানের আইন যারা প্রতিষ্ঠা হোক, যারা এটা চায় না, এই বিধানের আইন যারা সহ্য করতে পারে না, এই সব টাটকা কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে 3 নাম্বার 3, তৃতীয় শ্রেণী হল আল্লাহর যারা শত্রু আর যারা মুমিনদের শত্রু, তোমাদের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কে বলেছেন? আরেকটু আসতে বলে। কষ্ট হয়? আল্লাহর নাম নিলে কষ্ট হয়? কে বলেছেন? আল্লাহর যারা শত্রু আর তোমাদের শত্রু, মানে ঈমানদারদের যারা শত্রু, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন 60 নম্বর সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবা না, আদুউই, যারা আমার শত্রু, আদুউন মানে শত্রু, উই আল্লাহ পাক বললেন আমার যারা শত্রু, তার মানে আল্লাহ তাআলা যারা শত্রু, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। ওয়া আদুওয়াকুম, আর যারা তোমাদের শত্রু, তার মানে আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন যারা আমার শত্রু আর ঈমানদার বান্দা বান্দীদের যারা শত্রু, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে, মুসলিমকে বাদ দিয়ে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর আল্লাহ তাআলা যারা শত্রু, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। এই নির্দেশ কে দিয়েছে? আল্লাহর শত্রু আর ঈমানদারদের শত্রু, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো ক্রমে বন্ধুত্ব তৈরি করা যাবে না। কেননা আল্লাহ তাআলা যারা শত্রু, তারা কি এই বিধান চায়? এই বিধানের কথা শুনলে তাদেরকে অ্যালার্জি ভাসে, তারা স্লোগান শুনলেও তারা ওই জায়গায় জঙ্গিবাদের তকমা তারা লাগায়, অমুক দলের ট্যাগ লাগায়। এই স্লোগান বলা যাবে না, এরকম লোক আছে না নাই? এরপরে দেখেন, যার বাস্তব প্রমাণ, আমরা স্বাধীনতার 53 বছর বয়সে আমাদের এই রাষ্ট্রের মধ্যে এতটা গন্ডগোল ছিল না, যে গন্ডগোল আমরা এখন দেখতে পারতেছি জুলাই আগস্টের 5 আগস্টের আন্দোলনের পর, বিজয়ের পরে আমাদের এই দেশটাতে তারা অশান্তি, অরাজকতা, একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। কারা চায়? যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান যার প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, তারাই দেখা যাচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে, বিভিন্ন ব্যানারের নামে তারা এই দেশটাতে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন, যার বাস্তব প্রমাণ বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় এবং বর্তমানে যে একটা বিষয় ভাইরাল,
সেটা হলো আমাদের বর্তমানে এই দেশটাতে সবচেয়ে বেশি যে ক্ষতিকর কাজ করতেছে ইসকন, ঠিক কিনা? আপনার মনে দেখেন নাই? দেখছেন? দেখেন এই ইসকন যে সংগঠনটা, এটা কে প্রতিষ্ঠা করছে? 1966 সালে এটা আমেরিকার একটা খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা প্রতিষ্ঠা হয়। একজন খ্রিস্টান, যিনি যার জন্ম ভারতেও নয়, তিনি এই সংগঠনটা প্রতিষ্ঠা করেন। ইসকন যে সংগঠনটা তিনি প্রতিষ্ঠা করেন। তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি নিজেও একজন খ্রিস্টান। তিনি একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী একজন ছিলেন। তিনি করলেন 1966 সালে আমেরিকার মধ্যে এই ইসকন সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন। এটা কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই, ভারতেও হয়, হয়েছে আমেরিকায়। আর করছে কে? খ্রিস্টান। কিন্তু দেখেন এই খ্রিস্টানদের আল্লাহ পাক ইতিপূর্বে বললেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা যাবে না। চমৎকার করে আল্লাহ বলছেন কেন রাখা যাবে না। দেখেন তারা কি ক্ষতি করতেছে। তারা চায় না আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা হোক। তারা ইতিপূর্বে চায় নাই, এখন তারা চায় না। তার বাস্তব প্রমাণ এই দেশটা শান্তি থাক, কোরআন আইন প্রতিষ্ঠা হোক, সংসদ ভবন কোরআন দিয়ে চলুক, গোটা বাংলাদেশ কোরআনের আইনে শাসিত হোক, এটা তাদের ভালো লাগে না। তারা চায় সবাই আমাদের দলভুক্ত হয়ে যায়, সবাই খ্রিস্টান হয়ে যায়। এই জন্য তারা দেখবেন বিভিন্ন সামাজিকতার নাম দিয়ে, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, বিভিন্ন ব্যানারের নাম দিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে, সমাজে ভালো ভালো কাজ করার নাম দিয়ে, সামাজিক কাজের নাম দিয়ে, বিভিন্ন সহযোগিতার নাম দিয়ে তারা আজকে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চাচ্ছে। একটাই কারণ, যাতে করে মুসলিম জাতি তারা এক কাতারে যারা আসতে না পারে। এমন একটা অরাজকতা তৈরি করেছে। আর যারাই এদের বিরোধিতা করবে তাদের পিছনে তারা লাগবে, এমনভাবে লাগবে যার বাস্তব প্রমাণ 26শে নভেম্বরের ঘটনা। চট্টগ্রাম আদালতের মধ্যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তার শহীদ করে দিয়েছে। শুধু এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ নয়, ইতিপূর্বের ইতিহাস দেখেন, আমি সম্পূর্ণ নোট করে নিয়ে এসেছি, একবার কম্পিউটার টাইপিং করে নিয়ে এসেছি। কারণটি তারা শুধু সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হয় নাই। ইতিপূর্বে 2014 সালে তারা তারাবির নামাজরত অবস্থায় তারা মুসল্লিদের উপর বর্বর গুলি হামলা করেছে, গুলি চালানোর মাধ্যমে। এরপরে 2016 সালে সিলেটের ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী যে মসজিদ ছিল সেখানে তারা গুলি বর্ষণ করে ডজন খানেক মুসল্লিকে তারা আহত করেছে। এটা তো গেল। এরপরে ইসকনের বিরুদ্ধে এক ইমাম 2016 সালে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের মধ্যে। স্ট্যাটাস দেওয়ার কারণে তারা এই মসজিদের ইমামকেও তারা খুন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে তারা কাজগুলো করছে, এইরকম শুধু এই কয়টা নয়, আরো ডজন খানেক প্রমাণ আমার কাছে আছে, বলতে গেলে অনেক সময় প্রয়োজন। দেখেন এদের মূল মন্ত্রটা হলো, মূল কাজটা হলো তারা দেখাবে আমরা সামাজিক কাজ করি। যার বাস্তব প্রমাণ বাংলাদেশের যিনি মূল হেড, যাকে তারা প্রভু মানে, নাউজুবিল্লাহ বলবেন না? এই প্রভু তারা স্পষ্ট বলছে তারা জালেমকে, যিনি দেশটাকে ছেড়ে কর্মীদেরকে রাস্তায় ফেলে দিয়ে দাদাবাবু দেশে যিনি আশ্রয় নিল, তাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য, তার হাতকে শক্তিশালী করার জন্য তারা সমাবেশ করছে, ঠিক না? তার মানে তার মূল উদ্দেশ্য তাদের অধিকার প্রতিষ্ঠা নয়, তাদের মূল উদ্দেশ্য হলো জালিমকে আবার এই দেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু আমরা মুসলিমরা যদি সতর্ক না হই, যদি এক কাজারে যদি আমরা আবদ্ধ যদি না থাকতে যদি না পারি, আবার এই সনাতন ধর্মী যারা ইসকন যে সংগঠনটা আছে এদের বিশৃঙ্খলতার কারণে, অরাজকতা করার কারণে তারা আবার আমাদের দেশে আসার সুযোগ তারা পাবে। আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আমাদেরকে চুপ থাকলে হবে না, সতর্ক থাকতে হবে আমাদেরকে, যাতে করে ওই জালিমরা আবার আমাদের দেশে ঢুকতে না পারে। হ্যাঁ, ঢুকবে। আমরা উপদেষ্টা যে বলেছেন, আমরা সুন্দর করে যে ঘর তারা তৈরি করে গেছে, আয়না ঘর, সেই ঘর রেডি করে রেখেছি, আসলেই আমরা ওখানে আবার তাদের জায়গা করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সমাজে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করেছে। আমাদের কোমলমতি শিশুদেরকে তারা জয় শ্রীরাম, হরে রাম, হরে কৃষ্ণ এগুলো শেখায় তারা।
এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো চালানো যাবে না। আর যে পরিস্থিতি তারা তৈরি করতেছে আমাদের শান্ত দেশটাকে অশান্ত করার জন্য, অরাজকতা তৈরি করার কারণে, বিশৃঙ্খলা তৈরি করার কারণে, আমাদের বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে আমাদের দেশটাকে যে অশান্তি করতেছে, এই সময়ে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আমাদের মুসলিম জাতিকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, একতাবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকা দরকার, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এখানে দেখেন আবার অনেকেই ভুল বুঝবে যে এই কাজগুলো তো হিন্দুরা করে না। হিন্দুদের যে সনাতনী একটা ধর্ম সংগঠন একটা আছে, তারা কিন্তু এই কাজের সাথে জড়িত নয়, কিন্তু হিন্দুদের মধ্যে কিছু লোক আছে উগ্রপন্থী, তারা এই ইসকন সংগঠনের সাথে জড়িত। কেমন করে দেখেন, হিন্দুদের তাদের আমরা যেটাকে বলি মুসলমানদের আকীদা, কি বলি আকীদা, এরকম হিন্দুদের আকীদা হলো যে জীব হত্যা মহাপাপ। এটা কাদের? হিন্দুদের স্লোগান, জীব হত্যা মহাপাপ। তাহলে দেখেন সনাতনী ধর্মের যদি এটা স্লোগান হয় জীব হত্যা মহাপাপ, সাইফুল ইসলাম আলিফ ভাই ইনি মানুষ না জানোয়ার? সবাই বলেন তারা জীব হত্যা মহাপাপ। আর সবচেয়ে আল্লাহ পাক যাকে বললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, তাকে তারা হত্যা করতে পারে না। সনাতনী যে হিন্দু ধর্ম যে সংগঠন আছে তাদের এই কাজটা নয়, কেননা তারা বলে জীব হত্যা মহাপাপ, তারা কিন্তু এই কাজটা করতে পারে না। এই সনাতনী ধর্মের মধ্যে ঢুকে যারা উগ্রপন্থী, মুসলিম জাতির উপর যারা বর্বরতা চালাচ্ছে, যারা জুলুম করছে, যারা অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার কাজ করছে, এই সরকারের কাছে আমরা এই নাগদা কেরামতিয়া জামে মসজিদ থেকে আজকে জুমার দিনে ঘোষণা দিতে চাই, আবেদন রাখতে চাই, খুব অনতিবিলম্বে এই সংগঠনকে, ইসকন নামক সংগঠনটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা দরকার। এদেরকে নিষিদ্ধ না করলে আমাদের বাংলাদেশের মধ্যে তার বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করবে। যেমন করে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা 26শে নভেম্বরে তারা হত্যা করেছে, আদালত চত্বরে যারা হত্যা করেছে, শুধু আলিফ ভাইকে নয়, তারা ভবিষ্যতে এমন পরিকল্পনা নেবে মুসলিম জাতিকে শেষ করে দিয়ে তারা খ্রিস্টান মিশনারি কাজ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ চালিয়ে যাবে। এই জন্য তাদেরকে এখনই বন্ধ করা দরকার, এখনই তাদেরকে দাবিয়ে দরকার, তাদের বীজ দাঁত এখনই ভেঙে দেওয়া দরকার। এই জন্য মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনে আবার যদি ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি ডাক আসে, জীবনকে ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে কারা আবার ঝাঁপিয়ে পড়বে, একটু দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, আমরা সজাগ থাকবো, চুপ থাকলে হবে না। আবার কিছু কিছু নেতা দেখতেছি জালেমদের দোষর, যারা জালেমদের সাথে সম্পর্ক ছিল, তারা আবার বলতেছে 3 মিনিটের মধ্যে অমুক দলের বাড়িঘর সব ভাঙচুর করে দেব। আরে ভাই, এত সহজ, এত সহজ? 16 বছর যেখানে জুলুম করতে 16 মিনিট টিকতে পারেন নাই, আবার আপনাদের মুখে বড় বড় কথা শুধু শুরু করেন না, আপনাদের চামড়া পর্যন্ত ছিলে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই সুযোগ আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না, এটা মাথাতে রাখেন, রেখে কথা বলেন। বেশি বাড়াবাড়ি করবেন, লাফালাফি করবেন, আপনার মূল হোতা যিনি ভারতে গিয়ে পড়ছে, আপনারাও বাংলাদেশে যে কয়জন আছেন একজনও থাকতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, এই 99%, 95%, 90% মুসলিম রাষ্ট্রে, যে বাংলাদেশে 90%, প্রায় 90% মুসলিমরা বসবাস করে, সেখানে হিন্দুয়ানি কালচার, সেখানে খ্রিস্টানদের মিশনারি কাজ, জালেমদের কোনো মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হতে দেওয়া হবে না। আগামীতে এই সুযোগ তৈরি করতে দেওয়া হবে না। যারা আল্লাহর শত্রু, যারা মুমিনদের শত্রু, এদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না। এদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। যারা আমাদের সাথে এই রকম লোকেরা যারা আমাদের সাথে ওঠা বসা করে সম্পর্ক রাখে, তাদের সাথে সম্পর্ক বন্ধ করার দরকার আছে না নাই? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? ইমানদার যদি আমরা হতে চাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কাফের, মুশরিক, ইহুদি, আল্লাহর শত্রু, ইমানদারদের শত্রুর সাথে কোনো বন্ধুত্ব চলবে না। যদি এই সম্পর্ক যদি ত্যাগ করতে না পারে, তার ইমানের মধ্যে বোঝা যাবে ভেজাল ঢুকছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এই লোকদের সাথে বন্ধুত্ব করব যারা আমাদের বন্ধুত্বের কাতারে আছে, সম্পর্কের মধ্যে আছে, ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে। এদেরকে ডিলিট করার দরকার আছে না নাই? সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? কে বলছেন? আল্লাহ বলছেন এরা পূর্বেও ছিল শত্রু,
এখন শত্রুতা করছে, ভবিষ্যতেও করবে। এই জন্য আল্লাহ পাক চমৎকার করে আয়াত জানিয়ে দিয়েছেন যে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ পাক চমৎকার করে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক চমৎকার করে বলেছেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি আর যারা শিরক করে এই মুশরিকদেরকে ব্যাপারে মুশরিকদেরকে পাবেন যে এরা সব সময় ইমানদারদের মুসলমানদের তারা ক্ষতি করবে। কে বলেছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ মিথ্যা বলতে পারে? তার মানে আল্লাহ পাক বললেন ইহুদি এবং যারা মুশরিক, যারা শিরকি কাজ করে, এরা চিরতরে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে। আর এখানে ইমানদারদেরকে সজাগ থাকতে বলছেন। আল্লাহ পাক বলছেন তারা যেন সতর্ক থাকে, তারা যেন কোনো কর্মেই যারা মুসলমানদের ক্ষতি করতে না পারে। এই জন্য আমাদের এই মেসেজ মাথা থেকে আমাদেরকে কাজ করতে হবে। আগামীতে কোনো অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এটা গেল তৃতীয় শ্রেণী। এরপরে হলো 4 নাম্বার। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়াও ওয়া লাইবা। আরেকটু আসতে বলেন। আল্লাহ পাক চমৎকার করে বললেন হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়াও ওয়া লাইবা। ও ইমানদারগণ, তোমরা তাদের সাথে সম্পর্ক করবে না আল্লাযীনা ইত্তাখাযু, যারা গ্রহণ করেছে দীনাকুম, দিনকে হুজুওয়াও ওয়া লাইবা, উপহাস এবং খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। তারা শুধু মনে করে এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন নামাজ পড়ার জন্য, কোরআন দিয়েছেন কোরআনের আইন অনুযায়ী রোজা করব, জাকাত দেব, হজ ফরজ হয়েছে হজ থেকে খরচ করব, বাবা মারা গেছে মা মারা গেছে ফতেহা করব, আর দোয়া কালাম করব, তসবিহ তাহলিল করব, এটাই দিন। না না, এটাকে তারা খেল তামাশার বস্তু মনে করেছে। আসলে শুধু কোরআন এর জন্যই দেন নাই। আল্লাহ পাক চমৎকার করে বলেছেন আকিমুস সালাহ, যেমন বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার কথাও তিনি বলেছেন। যেমন করে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তেমন করে আল্লাহ পাক বলেছেন দ্বীনও প্রতিষ্ঠা করতে হবে। যারা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই কোরআন দিয়ে করে দিন প্রতিষ্ঠার করার কথা বললে যাদের মুখ কালো হয় তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কে বলছেন? চমৎকার করে আল্লাহ পাক দলিল দিলেন। এরপরে আসেন, সময় সংক্ষিপ্ত, সময় কম। 5 নাম্বার হলো ওই সকল বাবা মা, ওই সকল ভাই বোন, ওই সকল আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা দিনের পথে থাকতে দেয় না, সঠিক পথে যারা চলতে দেয় না, ইসলামী আন্দোলনের পথে কাজ করতে দেয় না, দিন প্রতিষ্ঠা হোক এই রকম কাজের সাথে জড়িত হতে দেয় না, বাধা দেয়। ওই রকম বাবা মা, ওই রকম ভাই বোন, ওই রকম আত্মীয় স্বজন, এলাকাবাসীদেরকে আল্লাহ পাক বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কে বলছেন? আল্লাহ পাক দলিল দিয়েছেন, আমি মৌলবীর কথাই হবে না। আল্লাহ পাক চমৎকার করে বলছেন 9 নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক চমৎকার করে বললেন হে ইমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না আবাকুম, তোমাদের ওই সকল পিতাদেরকে, এরপরে ওয়া ইখওয়ানুকুম, ওই সকল ভাইদেরকে বন্ধুত্ব তৈরি করবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আনা যাবে না, আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ইন ইস্তাহাব্বু, যাদের কাছে প্রিয়, কুফরা আলাল ঈমান, ঈমানের উপর কুফরিকে যারা প্রাধান্য দেয়, ঈমানকে যারা মূল্যায়ন করে না, ঈমানের পথে যারা টিকে থাকতে দেয় না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই সকল বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন লোকদের সাথে বন্ধুত্ব করা যাবে। সম্মানিত ভাইরা আমার, এই 5 শ্রেণীর কথা চমৎকার করে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক। এদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না, এদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না। এদের সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করে দুনিয়াও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। ওই সময় তারা আফসোস করবে,
হায় হায়, দুনিয়াতে যদি আমরা তাদের সাথে বন্ধুত্ব না করে ইমানদারদের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাহলে আমরা আজকে জাহান্নামে আসতাম না। আমরা ইমানদারেরা যেমন করে জান্নাতের মধ্যে গেছি, ইমানদার লোকেরা আমরাও তাদের সাথে বন্ধুত্ব তৈরি করলে জান্নাতের মধ্যে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কুপুরি করে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ইমানের উপর যারা কুপুরিকে প্রাধান্য দেয়, দিনের পথে যারা আসতে দেয় না, সঠিক পথে তারা চলতে দেয় না, বাধা দেয়, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই 5 শ্রেণীর লোকদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। করলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াও লাঞ্ছিত হবে, আখিরাতে অপমানিত হবে। দুনিয়াও তার সম্মান থাকবে না, আখিরাতে সফলতা লাভ করতে পারবে না। দুনিয়াও এই জমিন থেকে যেমন করে লাঞ্ছনার শিকার নিয়ে অন্য দেশে পদার্পণ করে পালিয়ে যাবে, আখিরাতে পালানোর সুযোগ থাকবে না। শিকল লাগিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য সতর্ক থাকতে হবে। এই 5 শ্রেণীর লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে না।